গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। দেখুন চুলগুলোর কি অবস্থা হয়ে গেছে। সারাদিন মাথায় চিরুনি দেওয়ারও টাইম নেই আমার। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো অনেক জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো নিয়ে আজকে ছাদে যাব কাচতে। আর মাথাটা তো শ্যাম্পু করবো, অনেকদিন শ্যাম্পু করা হয় না। আর তো শুয়ে আছে, ওকে দেখাচ্ছি পরে। আমি একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছি। আজকে আবার সকাল সকাল ড্রেসিং করাতে আসবে, ড্রেসিংটাও করতে হবে। তো চলো ঘর বারান্দাটা ঝাড় দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে ও শুয়ে আছে, বলছে ঠান্ডা লাগছে। আসলে কালকে যে পায়ের ওটা কেটেছে না, তারপর থেকে শরীরটা খুব দুর্বল আবার হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, সারা রাত কুকিয়েছে, একটুও ঘুমাতে পারেনি। সারাটা রাত আমি ওরকমভাবে জেগে জেগে বসে আছি। আর এই পাশ থেকে না, এই জানলাটার থেকে এই কম্বলটা আমি দিয়ে দিয়েছিলাম, ঠান্ডাটা তাহলে কম আসছিল ওর জন্য। আর চলো এই নিচ টিচগুলো একটু ঝাড়ফাড় দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। ওকে একটু এনশিওর গুলে খাওয়াবো, আমি গরম জল করতে চলে এসেছি। এই যে এনশিওরটা একটু গুলে খাওয়াবো। বলছে খিদে পেয়েছে, তাই এনশিওরটা একটু খাওয়াবো। খিদে তো পাওয়ারই কথা, সেরকম তো কিছুই খায় না, খিদে তো পাবেই। তাই এখন গরম জল করে একটু খাওয়াবো। দেখি, চলো এনশিওরটা গুলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এনশিওরটা গুলে নিয়ে চলে এসেছি, দেখো। আর এই যে ওকে একটুখানি ডাকি, দেখি কি বলে। এখানে কত জামা কাপড় আছে, জামা কাপড়গুলো নিয়ে সব ছাদে যাব। আর গোপুসোনাকেও দেবো, অনেকদিন আমি দেখাতে পারছি না। চলো ছাদে যখন যাব তখন আবার গিয়ে কেচে মেলে দেবো, তোমাদের সাথে কথা বলবো তখন। ইনশিওরটা গুলে নিয়ে চলে এসেছি, দেখো। আর এই যে ওকে একটুখানি ডাকি, দেখি কি বলে। আমি ইনশিওরের মধ্যে হাফ রুটি দিয়ে দিয়েছি আর দুটো সুগার ফ্রি বিস্কুট এনেছি, দেখি খাইয়ে দিয়ে কি বলে। খেয়ে নাও। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, কি আর করা যাবে, চেষ্টা করে যাচ্ছি। আর সবাই মিলেই তো পাশে আছে। চলো আমি একটু খাইয়ে দিই। ঘুমাতে পারিনি ঠিক করে, মাথা সকালে ঘুমটা একটু পাচ্ছে। খেয়ে তারপরে একটু ঘুমো। ঝিমঝিম পায়, ওই ঝিম পায়, ঘুম পায়, চোখটা বন্ধ হয় একটু। চলো খেতে দিই তারপরে। তোমাদেরকে তো ওই ড্রেসিং করে চলে গেছে, দেখো আজকে আবার এতগুলো গজ প্যাম্পার্স সব হচ্ছে গিয়ে এত গজ, এই ওয়াক্সিল লোশন সব শেষ, সব পরিষ্কার করছি। আর ওকে এখন তো দেখানো যাবে না, এখন দেখাতে গেলে তো দাঁড়াও আমি একটু পিঠটা ঢেকে নিই, কান্নাকাটি করছে, ব্যথা হচ্ছে বলে। এই এত গজ রেগুলার করে লাগছে। আর পায়ে, কোমরে, মাজায় সর্ব জায়গায় হয়েছে, ব্যথা লাগছে বলে কান্নাকাটি করছে। ডিমের পোস্ট খাবা, একটু ডিমের পোস্ট করে দেন মা। মা দুটো ডিমের পোস্ট করে দেন। আর সব স্লাইন আবার শেষ হয়ে গেছে, আর সব কিছু ওগুলো শেষ। আর এই দেখো এখানেও গজের আছে, প্যাকেট আছে, গ্লাভস আছে। এই যে এই থাইটা দেখছো, এই থাইটার এখানটায় হয়েছে, থাইটার এখানে হয়েছে, পিঠে। এই যে এই পিঠের এই পোর্শন পুরো হচ্ছে গিয়ে ওর ঢাকা।
হুম যার কষ্ট সেই বোঝে, বুঝতে পারছেন কতটা কষ্ট হচ্ছে। আর হাঁটুগুলো দেখো কেমন ফুলে আছে। হুম 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 কি করব, চেষ্টা করছি কিন্তু কিছু করতে পারছি না। হুম হুম তো হুম যাই হোক বন্ধুরা, ওর হচ্ছে কাঁপাচ্ছে, আমি ওকে একটুখানি ঠিকঠাক করে নিই। দেখো আমি কাচাকুচি করে নিয়েছি, ঘর ফর সব ঝাড়পোছ দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর ওকে হট ব্যাগে জল দিয়ে ওকে একটু শুয়ে দিয়েছি। আর অনেক জামা কাপড় কেচেছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, হাঁপিয়ে গেছি। এগুলো সব আমাদের জামা কাপড়, এগুলো ওর জামা কাপড়। আরও 2-3টে ছাদের উপরে মেলতে দেওয়া আছে। আর দেখো জলটা পড়ছে, আমি এখন মাথা পাতা একটু ঘষবো। তো চলো একটু মাথা পাতা ঘষে নিই। চলো গপুকেও একটু পুজো দেবো, তারপরে আবার কথা বলছি, ছাদে যাব। দেখো আমি অনেক দিন পরে ছাদে এসেছি। ছাদে এসে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। রোদটাও চলে যাচ্ছে, কিন্তু তাও সব জামা কাপড়গুলো মেলে দিলাম। মাথাটা একটু শ্যাম্পু করলাম, আজকে অনেক দিন পরে মাথায় শ্যাম্পু দিলাম। টাইম পাইনি, এই কতদিন, প্রায় 15 দিন তো হবেই, টাইমই পাচ্ছি না। আর বাড়িও থাকতে পারিনি, অনেক সময় মেয়েকে একটু দেখতে যেতে হয়েছে, একটু ব্যাংকে যেতে হয়েছিল। তো দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, তোমরা একটু দেখো। জামা কাপড়, আমার সোয়েটার, বোন রাত্রে কেচে দিয়েছিল, সকালে টাইম পায় না বলে সব কিছু এখানে কেচে মেলে দিয়েছি। ওরও কাঁথা কাপড় অনেক আছে, এই পাশে সব কেচে মেলে দেওয়া আছে, এই পাশেও আছে। অনেক দিন পরেই আমি ছাদে এসেছি। আর ওখানে কিছু জামা কাপড় রেখে দিয়েছি তুলে। চলো নিচে যাই, ওকে আবার ভাত খাওয়াবো। আর গফু সোনাকে পুজো দিয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো। দেখো গপু সোনাকে দিয়ে দিয়েছি, গপু সোনা ভোগ লাগিয়ে দিয়েছি। গপু সোনা খাক। চলো আবার আমি তোমাদের সাথে আবার পরে ওকে খাইয়ে দাইয়ে কথা বলছি। হ্যাঁ, তো দেখো আমি সন্ধ্যাবেলায় তো গজ কাপড় টাপড় আনতে গেছিলাম। গজ কাপড়, স্যালাইন জল সব শেষ হয়ে গেছে। মেগা হিল, গ্লাভস, তারপরে এনেছে স্যালাইন, সব কিছুই শেষ হয়ে গেছে। আর একটা হচ্ছে ওর ওষুধগুলো আনতে আমি ভুলে গেছি। ও যে ওষুধগুলো খায় ওগুলো আবার নিয়ে আসবো। দেখো আমি আজকে তো তোমাদেরকে বললাম কতগুলো করে গজ লাগে। সত্যি কথা বলতে আমার শরীরটা আর ভালো লাগছে না, চলছে না। দেখো আজকে একবারে এতগুলো গজ নিয়ে এসেছি, কালকে তো এই এতগুলো গজ প্রায় লেগে যাবে। তাই আমি 6 প্যাকেট গজ নিয়ে এসেছি আজকে। এই দেখো 6 প্যাকেট গজ নিয়ে এসেছি আজকে। আর এই যে 3 বোতল NSS স্যালাইন নিয়ে এসেছি। পাপ করেছিলাম, জানি না যে আজকে এতটা ভোগ করতে হচ্ছে, সত্যিই আমরা জানি না। আর এই যে 2টো মেগা হিল এনেছি, কি পরিমাণে যে টাকা লাগছে জানি না। মানে এত টাকার জোগান আমরা কি করে দেব, মানে ভাবলে ভয় করছে, ভয়। আর ওই খোলা গ্লাভস নিয়ে এসেছি কিছু। আর ওই গ্লাভসগুলো তো আছে, যেগুলো হচ্ছে গিয়ে সার্জিক্যাল গ্লাভস, সেগুলো আছে। মানে সত্যিই আমরা ভয়ঙ্কর পরিস্থিতির থেকে যাচ্ছি, বুঝতে পারছি না যে এর থেকে সুরাহা মিলবে কি করে বা কিভাবে বা কতদিন। সত্যিই আজকে অনেকে কমেন্ট করেছে, দেখলাম যে যারা হচ্ছে গিয়ে প্রকৃত যাদের দরকার তারা হচ্ছে গিয়ে সত্যিই সাহায্য পায় না। একদম সত্যি কথাই, আমরা সাহায্য পাই না। আমরা এতটাই মানে অসহায় অবস্থায় আমরা আছি। আর তখন তো দেখলে ও হচ্ছে কতটা কান্নাকাটি করছিল, ওর ঘাড়ে এত ব্যথা করছে, যার জন্য কাঁদতে কাঁদতে ওর অবস্থাটা আরও কাহিল হয়ে যাচ্ছে।
কিছু বলার নেই আর, সত্যি কথাই নিজের ঘাড়ে পিঠে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তাও চলতে হচ্ছে নিজেকে। কতদিন চলতে পারবো জানি না, কিন্তু খুব অসহায় লাগছে, খুব অসহায় লাগছে। আর পারছি না, কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে যাচ্ছে। রাত হলে টেনশন হচ্ছে, কি করে কি চলবো, মানুষ করব কি করে মেয়েকে। আবার সকাল হলেই শুরু হয়ে যাচ্ছে ওর ড্রেসিংয়ের চিন্তা, মানে মাথায় আর কিছু কাজ করছে না যে আমি কি করব। তো যাই হোক, আজকে অনেক দিন পরে গোপালের ওখানে গিয়ে একটু ভিডিও করেছি। মনে শান্তি না থাকলে না কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। শুধু টাকা আসবে কি করে আমি ড্রেসিং করব, মাথা ফেটে যাচ্ছে, বিশ্বাস করো বন্ধু তোমরা। আর কিচ্ছু ভালো লাগছে না। রাত্রিবেলায় ভাত রান্না করেছে মা, এখন ভিডিওটা কমপ্লিট করে কটা ভাত খেতে যাব। আর চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই সাথে পাশে থাকো। আর এক দুজন মনে হয় বলেছে অতীন্দ্রদা কবে আসবে। হ্যাঁ অবশ্যই আসবে। কবে আসবে, মেয়ের পরীক্ষাটা হয়ে গেলেই হয়তো বা আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুখানি বলার আছে। আরও এখানে শুয়েই আছে।